প্রশ্ন ৪৮ ফুট কি শূন্য ব্রেক ইভেন বিশ্লেষণ ব্যাখ্যা কর। অথবা ব্রেক ইভেন বিশ্লেষণ কি, যা বি 2021 ফিন্যান্স। অথবা ব্রেক ইভেন বিশ্লেষণ বলতে কি বুঝ। বিপণন বা মার্কেটিংয়ের ভাষায় ব্রেক ইভেন বিশ্লেষণ হল এমন একটি গাণিতিক পদ্ধতি যার মাধ্যমে একটি কোম্পানি জানতে পারে যে তাদের উৎপাদিত পণ্য ঠিক কতটুকু পরিমাণে বিক্রি করলে ব্যবসার সব খরচ উঠে আসবে এবং ব্যবসায় কোনো লাভ বা লোকসান হবে না। সহজতম ভাষায় বলতে গেলে এটি হল ব্যবসার সেই সমান অবস্থা যখন একটি কোম্পানি দেখে যে তাদের পণ্য বিক্রি করে যে টাকা আয় হয়েছে তা পণ্যটি তৈরি করতে হওয়া খরচের একদম সমান, তখন সেই অবস্থাকেই ব্রেক ইভেন পয়েন্ট বা ভারসাম্য বিন্দু বলা হয়। গ্যারি ইমেজ এক্সপ্লোর। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। ধরুন আপনি 10টি টি-শার্ট তৈরি করেছেন এবং আপনার মোট খরচ হয়েছে সহস্র টাকা। এখন আপনি যদি প্রতিটি টি-শার্ট 100 টাকা করে বিক্রি করেন, তবে 10টি টি-শার্ট বিক্রি করার পর আপনার পকেটে সহস্র টাকা ফিরে আসবে। এই অবস্থায় আপনার কোনো লাভও হয়নি, আবার লোকসানও হয়নি। এটাই হল আপনার ব্যবসার ব্রেক ইভেন পয়েন্ট। মার্কেটিংয়ে এই বিশ্লেষণটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোম্পানিকে জানতে হয় যে অন্তত কতটুকু বিক্রি করলে তারা লোকসানের হাত থেকে বাঁচবে। যদি বিক্রির পরিমাণ এই বিন্দুর চেয়ে বেশি হয়, তবেই কোম্পানি লাভের মুখ দেখে, আর এর নিচে থাকলে লস হয়। এক কথায় এটি হল আয়ের সাথে ব্যয়ের একটি মেলবন্ধন যা একজন ব্যবসায়ীকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রদত্ত তথ্যের আলোকে ব্রেক ইভেন বিশ্লেষণের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. লাভলোকসানহীন এক বিশেষ অবস্থা। ব্রেক ইভেন বিশ্লেষণের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এটি এমন একটি বিন্দুকে নির্দেশ করে যেখানে ব্যবসার কোনো লাভও থাকে না, আবার লোকসানও হয় না। অর্থাৎ প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয়ের পরিমাণ এই বিন্দুতে একদম সমান হয়ে যায়। 2. আয়ের সাথে ব্যয়ের সমতা বিধান। জিকমুন্ড এবং ডিরামিকোয়ের মতে এই পদ্ধতিতে প্রতিষ্ঠানের মোট রাজস্ব বা ইনকাম এবং পণ্য তৈরি ও বিক্রির যাবতীয় খরচ একটি নির্দিষ্ট পর্যায়ে এসে একে অপরের সমান হয়। এটি ব্যবসায়িক স্বচ্ছতা নিশ্চিত করতে সাহায্য করে। 3. সর্বনিম্ন বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ। ব্রেক ইভেন বিশ্লেষণের মাধ্যমে কোম্পানি জানতে পারে যে তাদের ব্যবসায় টিকে থাকতে হলে অন্তত কতটি পণ্য বিক্রি করা বাধ্যতামূলক। এটি প্রতিষ্ঠানের জন্য একটি সেফটি জোন বা নিরাপদ সীমানা হিসেবে কাজ করে। 4. ব্যয়ের ভিত্তিতে মূল্য নির্ধারণ। স্টিভেন জে. স্কিনারের মতে পণ্যটি তৈরি করতে যে খরচ হয়েছে তার উপর ভিত্তি করেই এই পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয়। এটি নিশ্চিত করে যেন পণ্যের বিক্রয়লব্ধ টাকা অন্তত তার উৎপাদন খরচকে ছাপিয়ে যেতে পারে। 5. মুনাফা অর্জনের ভিত্তি বা স্টার্টিং পয়েন্ট। যখন কোনো কোম্পানি ব্রেক ইভেন বিন্দুর চেয়ে বেশি পণ্য বিক্রি করতে শুরু করে, কেবল তখনই তাদের মুনাফা অর্জিত হয়। তাই লাভ করতে হলে কোম্পানিকে অবশ্যই ব্রেক ইভেন বিন্দুর উপরে অবস্থান করতে হয়। লোকসানের ঝুঁকি চিহ্নিতকরণ। ব্রেক ইভেন বিন্দুর নিচে পণ্য বিক্রি হওয়া মানেই হল প্রতিষ্ঠানের নিশ্চিত লোকসান। এই বিষয়টি আগেভাগে জানা থাকার ফলে কোম্পানি লোকসান এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। 7. বিনিয়োগের ওপর আয় নিশ্চিত করা। বিশেষ করে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এই পদ্ধতি ব্যবহার করে থাকে, কারণ এটি তাদের নিশ্চিত করে যে একটি নির্দিষ্ট পরিমাণ সেবা বিক্রির পর তাদের বিনিয়োগকৃত মূলধন এবং যুক্তিসঙ্গত মুনাফা ফিরে আসবে। 8. উৎপাদন ও বাজারজাতকরণ খরচের সমন্বয়। ফিলিপ কোটলারের মতে পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারে পৌঁছানো পর্যন্ত সব খরচকে একত্রে হিসেব করে এই ভারসাম্য বিন্দু নির্ধারণ করা হয়। এটি পুরো প্রক্রিয়ার একটি নিখুঁত চিত্র তুলে ধরে। 9. ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। ব্রেক ইভেন বিশ্লেষণ কোম্পানিকে বুঝতে সাহায্য করে যে তারা যদি পণ্যের দাম কমায় বা বাড়ায় তবে তাদের বিক্রির টার্গেট কেমন হওয়া উচিত। এটি সঠিক ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণে পথপ্রদর্শক হিসেবে কাজ করে। 10. সহজ ও কার্যকরী গাণিতিক মডেল। এটি একটি অত্যন্ত সহজ পদ্ধতি যা খুব জটিল কোনো হিসেব ছাড়াই একজন সাধারণ উদ্যোক্তাকে তার ব্যবসার বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে পারে। আমি কি আপনাকে ব্রেক ইভেন পয়েন্ট বের করার একটি ছোট অঙ্কের উদাহরণ বা গাণিতিক সূত্র দিয়ে বিষয়টি আরও সহজভাবে বুঝিয়ে দিতে পারি?